ভাই কথা বলেন বড়িটাকে ওর মা। ভাই গলার আওয়াজ দিলে কোনো সমস্যা নাই ভাই, ভোটের সময় তো তোমাকে রুখা যায় না ভাই। আমার এই বাবজিরিয়া ভোট করেছে, ইলেকশন করেছে, কোন চিতে বাবাজি দেখতাম পতাকা বাঁধতো, এখন আবার এরকম লাঠিতে পতাকা বাঁধে। এই পতাকা উড়ে নেওয়া হবে, আবার লাঠি দিয়ে সাইজ করা হবে। হ্যাঁ, তো সেই ভোট দিনে গলার আওয়াজ তোমার চিৎকার করে, গলা চিৎকার করে ফাটাও, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তোমার নেকি হবে। আমি যদি একটা কথা জিজ্ঞাসা করি আওয়াজের সহিত যুবক ভাইয়ের আমার বলবো, আমরা সবাই এখানে কালেবার ভাই ভাই, তাই কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। বুঝছেন? কিছু বুঝছেন? হ্যাঁ, বুঝেন বুঝেন, ভালো করে একটু বুঝেন। ওরে সন্ধ্যার আগে যেদিন এই ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে রে যুবক ভাই তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে যুবক রে তোর কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাই রে তোমার কবরের মাটি। ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। পুরা গজলটা টানলাম না, গজলটাই আমি সময় কাটাবো না, আমার আপনাদের সাথে কথা আছে, আপনাদের সঙ্গে আমার কথা আছে। ভাইজান এই বক্সের আওয়াজটা বাইরে যেমন তাই হচ্ছে ভাই, আমার কানে আমার কান ফাটিয়ে যায়। হ্যাঁ, মানে আমার কান আমার বইকে বইকে ভাই, আমার ভিতর আর কিছু নাই, ফাঁপা হয়ে গেছে সব। হ্যাঁ ভাই গো, তার লেগে বলছি বক্সটা আমাকে দিন। হ্যাঁ, বক্সটা আমার কানে দেন, কারণ বক্সের আওয়াজ ছাড়া বাবাজি আমি কাবু হয়ে যাব। মানে আমাকে এত চিৎকার প্রত্যেক দিনের তোর একটা বিষয় আছে, আমি ওই গৌরব করছি না, সবই আল্লাহর দান, মা বাবার দোয়া। আমার অত এলমিয়া তো নাই, অত জ্ঞানও নাই বাবাজি। এই চেয়ারখানে বসায় আছে আমার আল্লাহ, কথা বলে ঠিক না বে ঠিক? হ্যাঁ, মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, মায়ে খুব সুন্দর বাজছে, ভাইয়ের কাছে আমি একটু আবদার করে নিলাম যেন ভাইয়ের মনে কোনো কষ্ট না লাগে। ভাই আমার জন্য যুবক ভাইয়েরা, এমনও কিছু মানুষ আছে দেখবেন বাবাজি, কিছু টাকা পয়সা যদি হয়ে যায় তাহলে বাবাজি এই মাদ্রাসা মসজিদকে ভালো নজরে দেখে না। আমার কথাগুলা সবগুলাকে আমি সাজিয়ে নিচ্ছি বাবাজি, ভালো নজরে দেখে না। বলেন তো আজকে যাদের টাকা পয়সা হয়েছে, যাদের চাকরিজীবী, বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, কোটি টাকার মালিক, এই ব্যক্তিরা এদের ধন সম্পত্তি থেকে এদেরকে দুনিয়াতে রাখতে পারবে? আমার আল্লাহ বলছে কাল্লা লাইম বাজান্না ফিল হুতামা, কখনো নাই। ওই সম্পত্তিতে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, হুতামা নামক জাহান্নামে নিয়ে যাবে।
ভাই তাদের চাইতে এই যারা টাকার গদিতে যারা বসে আছে, সাদ্দাত বাদশার মতন টাকা কি এদের আছে? যে নিজে জান্নাত তৈরি করেছিল, আমার আল্লাহকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া নিজে জান্নাত তৈরি করেছিল, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওর নিজের জান্নাত নিজে কি দেখতে দেয় নাই। এক ধাপ এক পা ভিতরে, এক পা বাইরে। আমার আজরাইল আল্লাহর আজরাইলকে বুঝে ধর ওখানে। আজরাইল বলে আল্লাহকে একটু সুযোগ দাও, বলে হবে না, আমার সাথে মাস্তানি। আমার আল্লাহ ওখানে সাইজ করে দিয়েছে। সম্মানিত যুবক ভাইয়ের, আমার সোনা মানিকেরা, টাকার বাহাদুরি করিও না, টাকার বড়াই করিও না বাবা, যৌবনের বাহাদুরি মাস্তানি করিও না। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। বুঝেন কথাগুলো, বুঝেন। এই যে বললাম কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আর একটা নৌজওয়ান তরুণ যুবক ভাই আমার দিয়েছে 500 টাকা। এই যুবক ভাই পালিয়ে যাও না ভাই, বসো, তোমাদের সাথে কথা আছে। তুমি আমার মুসলমান ভাই, কালেমার ভাই, তোমাদের সাথে। এই যুবক ভাই, তোমাদের বসার জায়গা নাই ভাই, মেলা জায়গা, বসো না ভাই। আর এই দিক দিয়ে বাবা যে আইল বাইন হয়েছে, একবার খরার ধানের একবার আইল বাইন হয়েছে। খরার ধানের ভুইয়ের আইল কেমন শক্ত করে বাঁধে না, পানি এদিক ওদিকে চলে যাবে বুঝলিয়ে, আইল বাইন হয়েছে, ভিতরে ঢুকতে দিবে না। বাবাজি দেখেন, ফেরাউনের লাশ যদি দেখার ইচ্ছা থাকে, যাদের বড় মোবাইল আছে, এই যে মাল, এই মালে যদি একবার শুধু গুগলে যায় বলেন মিস্টার ইবলিশ শয়তান ফেরাউনটাকে দেখাও তো, সাথে সাথে একবার দেখবেন একবারে ডাড়া সাপ, বুঝেন ডাড়া সাপ, ডাড়া সাপের মতন ষাট হয়ে পড়ে আছে। পানিতেও খাই না, মাটিতেও ছয় না, মাটিতেও নেই না, পোকাতেও খাই না, মশাতেও ছয় না। কারণ কি? কারণটা হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি। ওই ফেরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরে রয়ে গেছে বাবাজি। আমি আর একটা কথা বললাম, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আমি এটাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিচ্ছি। আজ আপনি বহরমপুর শহরে যান, যার বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, ও কোটি টাকার মালিক, ও মঘার, ওর বিবির হাতের রান্না করা খাবার ওর কপালে জুটে না। এখন যদি আমি এখানে প্রশ্ন করি যে যারা বিবাহিত পুরুষ আছো ভাই, তারা কার হাতের রান্না করা খাবার খেয়েছো? সকলেই বলবে যে আমার বউর হাতের খাইছি। ও কুইচি করে বলবো আমার বিবির হাতের রান্না খাইয়েছি। ওই কোটি টাকার মালিকের কপালে বিবির হাতের রান্না করা খাবার জুটে না। কে খাবার করে তাহলে? চাকরানি থাকে বাড়িতে, চাকরানি রান্না করা খাবার খায়। খাওয়ার পরে বাবাজি সারাদিন মান ব্যবসা বাণিজ্য যা করলো, চাকরি টাকরি করে এসে সন্ধ্যা 7টার সময় বাড়িতে প্রবেশ করছে, তো দেখে বাড়িতে বিটিও নাই, বেটাও নাই, বউও নাই বাড়িতে। কোথায় যে কার সাথে আড্ডা মেরে বেড়েছে। শহরের ব্যাপার, শহরের ব্যাপার, যা ব্যাপার স্যাপার হয় এগুলো আপনাদেরকে বলা লাগবে না, আপনারাও বুঝছেন এগুলা। তো ওই মঘা ওই চাকরানির হাতে দুইটা খাবার খাইয়া বাবাজি আপনার চিন্তা, টেনশন, বউ কইরে আমার, বিটি কইরে আমার। কিন্তু আপনি দিনে 300 টাকা ইনকাম করেছেন ভাই, দিনে 300 টাকা ইনকাম করেছেন। এই 300 টাকা ইনকাম করে সন্ধ্যা 6টাতেও যদি বাড়িতে প্রবেশ করেন, তারপরেও আপনার বিটি বাড়িতে আছে, আপনার বিবি বাড়িতে আছে, আপনার বেটা বাড়িতে আছে। সন্ধ্যা 8টাতেও যদি আপনি প্রবেশ করেন, আপনার বিবিও আছে, বিটিও আছে, বেটাও আছে। আর যদি না থাকে তাহলে তো এই খাইটিয়ে এই গেলছিলি গুন্ঠি রাতের বেলায়, ঠিক না? ঠিক। আর ওখানে যদি মাস্তানি করে তাহলে তোর ইনকাম আমি খাই না রে, আমার ইনকাম আমি খাই, মস্তানি দেখাস নিয়ে বেশি করলি আঙ্গুল দেখে চলে যাব। এবার আপনারা দেখেন 300 টাকা ইনকাম করেছেন, রক্ত পানি করে ঘাম ঝরিয়ে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, বিটি বিটির ঘরে, বেটা বেটার ঘরে। আপনারা আমরা বিবিকে জড়িয়ে ধরে বাবাজি এমন আরামের ঘুম, নো টেনশনের ঘুম, ওর ঘুম নাই মঘার, আমার বউ কই রে, আমার বিটি কই রে, কোন দিকে গেল রে সব রে। আর আমরা আমাদের বিবিকে জড়িয়ে ধরে এমন নো টেনশনের ঘুম দিই। ওই ঘুম দিতে দিতে বাবাজি এক দেখবেন বাবাজি লাকের ভিতরে একটা ডাক হয়, ডাক হয় না? লাকে একটা ডাক হয় না? এমন লাকের ডাক বাবাজি, নো টেনশনের ঘুম, বুঝতে পারছেন না? লাকের ডাকে মনে হবে যেন ট্রাক্টরের হর্ন পর্যন্ত ফেলে যাবে। কিন্তু মঘার কিন্তু ঘুম নাই,
তাই বলেছি যে কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, এ রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, এ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি করিও না, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলে বান্দা রে, ও বান্দা তুই ফিরে আয় রে বান্দা, আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা আজকে তোমাদেরকে কেন আমি ডাকিলাম বিষয়টা একটু শুনে যাও রে ভাই। ভাইজান আগামী কালকে আমি থাকবো বাহাদুরপুরে, লক্ষ টাকা দিয়েও যদি বলো তাইজুল ভাই আপনাকে এখানে আসতে হবে, আমি আর আসবো না, কারণ আমার এই জবান দিয়েছি আর আগে জায়গাতে। বাবা রে সোনার যুবকেরা একটা কথা শুনে যা রে ভাই, আমার আল্লাহ বলে বান্দা রে মাস্তানি করিস না রে বান্দা, ওরে বান্দা আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ তরুণ যুবক ভাই জানেরা, শোনো আমার কালেমার ভাই, ও আমার কালেমার ভাইয়েরা, আমার আল্লাহ ডাক আজকে তুমি রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ আছে না নাই ভাই? রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে না, মরে না? আজ রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ, অভাব নাই রে বাবা। আজকে পানির নিচে যুবকের লাশ, অভাব নাই রে বাবা। আজকে ঘরের ভিতরে যুবকের লাশ, অভাব নাই রে বাবা। ও বাবা আজ আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কালারাক মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কবে জানি দুনিয়া থেকে চইলা যাবার রে বাবা। গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা, গুনাহ নিয়ে কবরে যায় না। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক, একটা মিনিটের আযাব সহ্য করা সম্ভব হবে না বাপ। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। ওরে ভাই রে আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও রে বাবা। যুবক রে আমি বলছি না তোমরা আমাদের মতো হুজুর হয়ে যাও, এটা বলছি না ভাই। একটা মুসলমানের ছেলে বাবা বৈজ্ঞানিক হবে আমাদের গৌরব রে বাবা। একটা মুসলমানের ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, এটা মুসলমানের গর্বের ব্যাপার। একটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা মুসলমানদের গৌরব রে বাবা। তুমি যেই জায়গাতে আছো ওখানেই থাকো, কিন্তু যুবক রে বেয়াদব তুমি হইও না, বেয়াদবি করিও না রে বাবা। আমার নবীর সুন্নাতের মালাটা একটু গলায় পরিয়ে নাও রে ভাই। ও যুবক রে আমার আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি রে বান্দা, কিন্তু বান্দা রে তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আমার কথাগুলো একটু বুঝবেন বাবা ভাই। আঙ্গুরা বেওয়া দিয়েছে 500 টাকা, মৃত মওলা বেওয়ান মওলা বেওয়ার জন্য 500 টাকা। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আমিন সুম্মা আমিন। জিনাদের কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দিন। যুবক ভাইয়েরা, আমার নওজোয়ান তরুণ যুবকেরা শোনো ভাই, আমার আল্লাহ বলছে বান্দা তোকে আমি বড় আদর করে
দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনে বলছেন খুলিকল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। এখন আপনি আমি যদি বলি যে দুর্বল না, আমরা সাব্বল, আমরা মাস্তান, আমার আল্লাহটা ঠিক হবে না আমাদেরটা ঠিক হবে? বাপ, আল্লাহটাই ঠিক হবে। আমার আল্লাহ বলছে দুর্বল, কিন্তু আমার আল্লাহ বলছে দুর্বল বান্দা, তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দারে আমি তোকে দুনিয়ার জমিনে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দা, দুনিয়ার জমিনে আমি তোদের চাইতে শক্তিশালী প্রাণী আমি উটকে বানায় আছি, আমি মহিষ বানায় আছি তোদের চাইতে শক্তিশালী জিনিস, আমি বাঘ বানায় আছি তোদের চাইতে শক্তিশালী জিনিস, আমি হাতি বানায় আছি তোদের চাইতে শক্তিশালী জিনিস, কিন্তু বান্দারে সমস্ত প্রাণীগুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, ওরে বান্দা, যেই চোখ দিয়া তুই দেখতাছিস রে বান্দা, আমি আল্লাহ যদি তোকে দুনিয়ার জমিনে বন্ধ করে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডাক্তার ছিল না, এমন কোন সার্জন ছিল না তোদের চোখগুলো আবার ফিরাইয়া দেয়। ওরে বান্দা, তোকে যদি আমি জবান না তোর জবানটা যদি আমি বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডাক্তার ছিল না, এমন কোন সার্জন ছিল না যে তোর জবান থেকে আবার কথাটা বের করে দেয়। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে জবান দিয়েছি, ওই জবান দিয়া তোর মাকে মা বলে যখন ডাক দিস, তোর মা জননীর কলেজাটা ঠান্ডা হয়ে যায়। তোর আব্বাকে যখন আব্বা বলে ডাক দিস, তোর আব্বা জানের কলেজা ঠান্ডা হয়ে যায়। বান্দারে, ওই জবান দিয়া তোর মাকে ডাক, ওই জবান দিয়া তোর আব্বাকে ডাক, বাধা দিব না, কিন্তু ওই জবানটা আমি আল্লাহ তোকে দান করেছি। ওই জবান দিয়া বারবার, ওই জবান দিয়া তুই যদি একটা বার মাঝে মাঝে আমায় আল্লাহকে ডাক দিস, আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই রে, ওরা আমার কালেমার ভাই, আমার ওরা আমার যুবক ছেলেরা, এ যুবকেরা, আজকে ভাই সুবহানাল্লাহ বলতে বললে তোমরা বলতে রাজি না, আজকে আলহামদুলিল্লাহ বলতে বললে তোমরা রাজি না, গলার আওয়াজ দিতে রাজি না। কিন্তু যুবক রে, আমরা মুসলমান, আমাদের যে কত পাওয়ার পৃথিবীর বিধর্মীরা জানে না রে বাবা। পৃথিবীর বিধর্মীরা ভুলে গেছে, এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভুলে গেছে। ওরে যুবক ভাই, আজকে তুমি রাস্তায় পাপড় খাও রে ভাই, আজকে রাস্তায় তুমি নারী নিয়ে ঘোরাঘুরি করো রে যুবক, আজকে তুমি বাড়িতে বসে বসে মোবাইলের সাথে তুমি গেম খেলছো রে যুবক। ওরে যুবক ভাই শোন, দিলখানা একটু নরম করে দিয়া, একটু মনটা একটু লাগায়া দিয়ে আমার কথাগুলা শোন রে ভাই। আমাদের দিন এই ভারতবর্ষের জমিনে একটা বিল পাস হয়েছে বাবা, যেই বিলটা হলো ওয়াকফ সম্পত্তির বিল। কথা ঠিক না বে ঠিক? যুবকেরা রেডি? এ যুবকেরা ভাই রেডি আছো ভাই? এ যুবক, নবীর পাশে বৃদ্ধ মানুষেরা জীবন দেয় না রে ভাই। নবীর পাশে যারা বিবিকে বিধবা বানিয়েছিল, নবীর পাশে যারা সন্তানকে এতিম করেছিল, তারা সকলেই ছিল তোমার আমার মতর যুবক। আজ লালগুলার জমিনে যুবকদেরকে দেখবো ভাই, তোমরা কেমন ঈমানওয়ালা মানুষ, কেমন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহকে কতটা ভালোবাসো, নবীকে কতটা ভালোবাসো। একটাবার আওয়াজ তুলবো রে বাবা, একটাবার এখান থেকে আমরা আওয়াজ তুলবো। শুধু এখানে আওয়াজটা রেখে দিব না, যদি আল্লাহর মসজিদের জন্য, যদি আল্লাহর কোরআনের জন্য, যদি ইসলাম ধর্মের